আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, গ্রিন রুফ গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মিশ্র সার কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় সে বিষয়ে। তো মিশ্র সারে আসলে জৈব এবং রাসায়নিক এই দুইটি উপাদান মিশিয়ে আমি তৈরি করেছি এবং এটি মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা টবে গাছ লাগাই আমরা কিন্তু খুব সীমিত মাটিতে লাগাতে হয় গাছটি। সেজন্য গাছে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ যদি নিশ্চিত করা না যায় তাহলে গাছের থেকে কিন্তু প্রয়োজনীয় বা আশানুরূপ ফলন পাওয়া যায় না। সেজন্য মাটির স্বাস্থ্য ভালো রাখতে এবং ভালো ফলাফল পেতে বা ফলন পেতে আমরা মিশ্র সার তৈরি করে ব্যবহার করতে পারি। তো মিশ্র সার তৈরি করার জন্য এখানে কতগুলো উপকরণ আমি সংগ্রহ করে রেখেছি, এগুলো আমি একটি একটি করে আপনাদের সাথে আলোচনা করছি। এখানে যে উপকরণগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সরিষার খৈল, 1 কেজি সরিষার খৈল আমি নিয়েছি। তারপরে 1 কেজি রয়েছে নিম খৈল, নিম খৈলের পরে আমি দিয়েছি হাড়ের গুঁড়া 1 কেজি। তারপরে হচ্ছে শিং ও খুরকুচি 1 কেজি এবং দিয়েছি জৈব সার। জৈব সার এখানে যে কোনো ধরনের জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, তারপরে পাতা পচা সার অথবা রান্নাঘরে উচ্ছিষ্ট দিয়ে তৈরি করা সার অথবা আহ, যে গোবর রয়েছে সেটি পচিয়ে শুকিয়ে গুঁড়া করে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। তো এই হলো আমার জৈব সারগুলো। আর এটি হচ্ছে রাসায়নিক সার, এটি এমওপি বা এসওপি, আপনারা দেখে হয়তো চিনতে পারছেন। 200 গ্রাম এমওপি এখানে, আর এখানে রয়েছে 300 গ্রাম টিএসপি, আর রয়েছে বোরন। এটি আসলে গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান, বিশেষ করে ফুল ফলের আকৃতি ভালো করার জন্য। আর বোরন দিয়েছি 50 গ্রাম, আর ম্যাগনেসিয়াম সালফেট এখানে রয়েছে 100 গ্রাম। এটি থেকে ম্যাগনেসিয়াম এবং সালফেট পাবে গাছ। তো আর এগুলোকে মেশানোর জন্য এখানে আমি রেখেছি দুটো, একটি কর্নিক আর একটি ছোট বেলচা রেখেছি। আর এগুলো উপকরণগুলো ব্যবহার করার সময় আপনারা মাস্ক ব্যবহার করতে পারেন এবং হাতে গ্লাভস পরে নিতে পারলে আরো ভালো, কারণ এটি ঢালার সময় এটি থেকে বিভিন্ন গুঁড়া বা পাউডার আকারে উঠতে পারে যেগুলো নাক দিয়ে যেতে পারে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি শিং ও খুরকুচি। এখানে 1 কেজি রয়েছে। এটি মূলত নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ সার। এছাড়াও গাছের প্রয়োজনীয় অনেক উপকরণ রয়েছে এটিতে। আর এই সারটি খুবই স্লো রিলিজড একটি সার, যেটি আস্তে আস্তে মাটির সাথে উপাদানগুলো মিশতে থাকে এবং গাছ সেখান থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে দীর্ঘ দিন ধরে। তো এখানে আমি এই যে শিং ও খুরকুচি দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়াও একটি স্লো রিলিজড জৈব সার। এটি থেকে গাছ মূলত প্রচুর পরিমাণে ফসফরাস পেয়ে থাকে, যেটি গাছের ফুল ফলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই হাড়ের গুঁড়া আসলে তিন ধরনের পাওয়া যায়। একটি হচ্ছে পাউডার আকারে, আরেকটি হচ্ছে মাঝারি সাইজের, যেটি আমি এখানে নিয়েছি। আর আরেক ধরনের হাড়ের গুঁড়া পাওয়া যায় যেটি আরো বড় বড় দানা থাকে। তো আমরা মাঝারি যেটি সেটি আমরা সংগ্রহ করব। এটিও আমি 1 কেজি এখানে দিয়েছি। আর রয়েছে এখানে সরিষার খৈল। সরিষার খৈল আপনার আশেপাশে নার্সারিতেই পাবেন। 1 কেজি সরিষার খৈল নিয়েছি। সরিষার খৈল সংগ্রহ করার সময় অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, খৈলটি যেন তাজা এবং চকচকে হয়, অর্থাৎ ঝাঁঝালো গন্ধ যদি পান আপনারা নাকের কাছে নিলে তাহলে বুঝবেন এটি ভালো সরিষার খৈল। তো এটি আমি গুঁড়া করে নিয়েছি। এতে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম ছাড়াও গাছের জন্য প্রয়োজনীয় প্রায় সকল ধরনের উপাদান রয়েছে। এরপরে রয়েছে নিম খৈল। নিম খৈলে গাছের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে। এর পাশাপাশি এটির খুব ভালো একটি কাজ রয়েছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো ছাড়াও গাছের আমরা যে মাটিতে লাগিয়ে থাকি সেই মাটিতে যদি কোনো ধরনের ক্ষতিকারক পোকামাকড় থাকে, অর্থাৎ পিঁপড়া, নেমাটোড বা এই ধরনের ক্ষতিকর কিছু, এবং যদি ছত্রাক থেকে থাকে তাহলে এগুলো খুব সহজেই এই নিম খৈল দিলে এগুলি দূরীভূত হবে বা এগুলোর আক্রমণ সহজে আর হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আমি এখানে দিয়েছি জৈব সার। জৈব সার আপনারা জানেন এটি আসলে গাছের জন্য মূল যে সকল উপাদানগুলো এগুলো সবগুলোই কম বেশি থাকে, তবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম কিন্তু বেশ ভালো মাত্রা এটিতে থাকে। তো এজন্য আমরা এটি এখানে দেব। আগেই বলেছি আমি 2 কেজি থেকে 4 কেজি পর্যন্ত আপনারা এটি ব্যবহার করতে পারেন অন্যান্য উপাদানগুলোর সাথে বা উপকরণগুলোর সাথে। আর এখানে আমি দিব এখন এমওপি বা এসওপি, যে কোনোটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি থেকে গাছ পটাশিয়াম পাবে আসলে। তো আগেই বলেছিলাম এখানে আমি যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম এমওপি। এরপরে আমি এখানে দিব টিএসপি। টিএসপি সার থেকে গাছ মূলত ফসফেট, ক্যালসিয়াম এবং সালফার পেয়ে থাকে। এখানে আমি 300 গ্রাম রেখেছি।
টিএসপি সার টিএসপি সার মিশিয়ে দিলাম। এরপরে আমি যে উপকরণটি মেশাবো বা উপাদানটি সেটি আপনারা জানেন, সেটি হলো বোরন সার। গাছের ফুল এবং ফলের আকৃতি বড় করতে এটির খুব ভালো অবদান থাকে। এটির অভাবে কিন্তু গাছের ফুল ফল বড় হয় না বা বাঁকাতেরা হয়ে থাকে, সুতরাং এটি খুবই প্রয়োজনীয়। এছাড়া আরও একটি উপকরণ আমি এখানে যোগ করছি, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। 100 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আমি এখানে দিচ্ছি। এখানে আমি আগেই মেপে আলাদা করে রেখেছি, এটি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে এই ম্যাগনেসিয়াম সালফেট থেকে গাছ ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতি পূরণ করতে পারবে। তো এখন এই উপকরণগুলোকে বা উপাদানগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে পানি দিয়ে আমরা ভিজিয়ে দেব। এই যে দেখুন, পানি দেওয়ার পরে আমরা এগুলোকে এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেব। তো এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর মধ্যে দেখুন আপনারা কিছু রাসায়নিক উপাদান রয়েছে যেগুলো তড়িৎ বা খুব দ্রুত গাছের পুষ্টির ঘাটতি পূরণ করতে সক্ষম। জৈব যে সকল উপাদানগুলো রয়েছে এর মধ্যে কিছু আছে খুব অল্প সময়ের ব্যবধানে এটি গাছে ব্যবহারের জন্য উপযোগী হয়ে যাবে, আবার কিছু পদার্থ রয়েছে যেগুলো স্লো রিলিজ, যেগুলো অনেক দিন পর্যন্ত গাছে পুষ্টি সরবরাহ করবে। তো এই মিশ্রণগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আমি এই যে মুখ বন্ধ করা একটা পলিথিনে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ঢাকনাযুক্ত কোনো বালতি বা পাত্রে এভাবে রেখে দিতে পারেন বায়ুরোধী করে। এতে করে ওই উপকরণগুলো পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে মিশে গাছের জন্য গাছের পুষ্টির ঘাটতি দূর করার জন্য উপযোগী হয়ে যাবে। তো এভাবে আমরা 5 থেকে 7 দিন রেখে দেব এবং 5 থেকে 7 দিন পর এগুলোকে বের করে এনে গাছে আমরা এটি ব্যবহার করব। এখানে দেখুন, এই যে আমি এগুলোকে 7 দিন পরে বের করে এনেছি এবং এই যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমরা এখন এগুলোকে ব্যবহার করব। তো গাছে আমরা ব্যবহার করব তখন গাছের প্রয়োজন বুঝে আমরা এই সারটি ব্যবহার করব। এটির মাত্রা ঠিক করব আমরা গাছে কি পরিমাণ চাহিদা রয়েছে সেটির উপরে। আমি নির্ধারিত কোনো মাত্রা বলছি না, তবে সাধারণত গাছে এটি যখন আমরা ব্যবহার করব তখন টবের আকৃতি এবং গাছের সাইজ এটি বুঝে আমরা এটি ব্যবহার করব। তো এখানে রয়েছে 30 লিটার বালতিতে লাগানো আমার একটি চেরি ফলের গাছ। এটিতে আমি সার এখন প্রয়োগ করব। তার জন্য আমি প্রথমেই যে কাজটি করছি সেটি হচ্ছে মাটি প্রথমে একটু খুঁচিয়ে আলগা করে নিচ্ছি এবং আলগা করে নেওয়ার পরে আমরা খুব সহজেই এখানে সারটি দিলে মাটির সাথে মিশে যাবে। তো এই সাইজের যেই বালতি বা টব রয়েছে এখানে আমি মোটামুটি 100 গ্রামের মতো এই মিশ্র সারটি দিয়ে দিব। এখানে দেখুন আমি সাধারণত এক মুঠ নিলেই 100 গ্রামের মতো হয়ে যায়। এভাবে ধারণা করে দিয়ে দিলেই হবে, এটি আসলে মেপে দেওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না। তো এইভাবে সারটি ছড়িয়ে দেওয়ার পরে আমরা আবার একটুখানি আলতো করে খুঁচিয়ে এটি মাটির সাথে মিশিয়ে দেব এবং এইভাবেই আমরা আমাদের বাগানের সকল গাছে, বিশেষ করে ফুল এবং ফল গাছে এটি খুবই উপকারী। তাছাড়া অন্যান্য যে সকল গাছ রয়েছে সেগুলো তো আপনারা এটি ব্যবহার করতে পারেন এবং সুফল পাবেন আশা করছি। এই মিশ্র সারটি আপনারা 2 থেকে 3 মাসের ব্যবধানে গাছে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই 2 মাসের বিরতি দিতে হবে, কারণ একবার যখন এটি দেওয়া হয় তখন এর কার্যকারিতা মোটামুটি 2 মাস পর্যন্ত থেকে যায়। আর এই সময়ের মধ্যে যদি গাছের কোনো ধরনের কোনো পুষ্টির ঘাটতি দেখা যায় বড় ধরনের, তাহলে সেটি অবস্থা বুঝে আসলে দিতে পারেন। তো সেক্ষেত্রে সরিষার খোল দিয়ে তরল জৈব সার তৈরি করে সেটি আপনারা ব্যবহার করতে পারেন, যেটি একেবারেই জৈব এবং নিরাপদ। এছাড়া জৈব সারও আপনারা ব্যবহার করতে পারেন বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবেন এর মাঝামাঝি সময়ে। তো বন্ধুরা, এভাবেই আপনারা মিশ্র সার তৈরি করে ব্যবহার করতে পারবেন আশা করছি। এটি একদিকে যেমন মাটির স্বাস্থ্য ভালো রাখবে, স্বাস্থ্যকর মাটি যেমন বজায় রাখবে, তেমনি গাছের চাহিদা পূরণ করতেও এটি সক্ষম হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া যারা বাগানি রয়েছে, পরিচিত জন রয়েছে, তাদের সাথেও আপনি এটি শেয়ার করতে পারেন, যাতে করে তারাও এটি
তৈরি করে ব্যবহার করতে পারে এবং উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব ইতিমধ্যে না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন। এতে করে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগেই আপনি আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।